দিলাম, আর বাকি টাকাটা আমি মাস শেষে দিব। আসলে ম্যাডাম, আমার এই দুনিয়াতে কেউ নাই, আর আমার কোনো পিছুটানো নাই। আর আমি যাই ইনকাম করি, এই সমাজের মানুষের জন্যই ইনকাম করি। আর আমি যে টাকা স্যালারি পাই, আমার নিজের খরচ রেখে বাকি যে টাকা থাকে গরিব অসহায়দের পিছনেই খরচ করি। স্যার, আপনার মতন মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। থ্যাংক ইউ স্যার। আরে না না, এভাবে বলার কি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। এইবার বুঝছস? আরে বাহ, আজকাল এমন মানুষও আছে। হ্যাঁ আছে, কিন্তু সংখ্যায় কম। তবে আমাদের এমনটাই হওয়া উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমাদের সকলেরই এমন হওয়া উচিত। আপা, এই লন 2 টাকা, আমারে খাইতে দেন, আমি রিক্সা চালাইতে যাবো। আচ্ছা আপনি যে বসেন, আমি খাবার দিতেছি। আচ্ছা। মিম, তোর কাজটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা দাঁড়া, এই নে, এখানে 30,000 টাকা আছে। আজ থেকে 10 জন না, এই হোটেলে যত ক্ষুধার্ত ব্যক্তি আসবে তুই সবাইকে ফ্রিতে খাবার খাওয়াবি। এরপরও যদি টাকা লাগে তুই আমাকে বলিস, আমি তোকে দিব। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আসলে আমরা চাইলে যার যার জায়গা থেকে সামান্য একটু সহযোগিতায় গরিব অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি। তাই আমাদের সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায়দের পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।